আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার লাউয়ের জমির জন্য 40 শতক লাউয়ের জমির জন্য এখানে যে বীজ আছে এই বীজগুলো পলিথিন ব্যাগের মধ্যে দেওয়া হচ্ছে। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আমি যে মাটিটা নিয়েছি মাটির মধ্যে জৈব সার দিয়েছি অর্ধেক পরিমাণ, আর মাটি দিয়েছি অর্ধেক পরিমাণ দিয়ে এই প্যাকেটের মধ্যে বীজ মাটিগুলো ভর্তি করা হচ্ছে। দেখেন ছোট ছোট পলিথিনের মধ্যে মাটিগুলো ভর্তি করা হচ্ছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখেন এখানে একটি বক্সের ভিতরে আমি টিস্যু পেপার দিয়ে এই বীজগুলোকে জাগনা দিয়েছি। তো এখানে যে টিস্যু পেপার রয়েছে, টিস্যু পেপার সর্বপ্রথম আমরা 4 পল্লা টিস্যু পেপার বক্সের নিচে দিয়েছি। তারপর যে বীজগুলো আছে বীজগুলোকে আমরা টিস্যু পেপারের উপর দিয়ে আবার 4 পল্লা টিস্যু পেপার দিয়ে বীজগুলোকে আমরা জাগনা দিয়েছি 3 দিন। 3 দিনে দেখেন আলহামদুলিল্লাহ কত ভালো শিকড় হয়েছে, খুব সুন্দর। আর এই পদ্ধতিতে যদি আপনারা শিকড়গুলো গজিয়ে নেন তাহলে 80 থেকে 90% শিকড় গজিয়ে যাবে। তো আপনার যে বীজগুলো আছে বীজগুলো মার যাবে না। তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর এই পদ্ধতিতে আপনারা যদি বীজগুলো শিকড় গজিয়ে নেন তাহলে চারা গজাইতে আপনার বেশি দিন সময় লাগবে না। 8 থেকে 10 দিনের ভিতরে 10 থেকে 12 দিনের ভিতরে আপনারা চারা জমির মধ্যে রোপণ করতে পারবেন। আর যদি এরকমভাবে শিকড় যদি আপনারা না গজিয়ে সরাসরি বীজ জমির মধ্যে রোপণ করেন তাহলে আপনাদের 15 থেকে 20 দিন লাগবে চারা গজাইতে। তো আপনারা এই পদ্ধতিতে অবলম্বন করলে আপনাদের সময়ও বাঁচবে এবং যে বীজের যে অঙ্কুরোদ্গম যে ক্ষমতা এটি বৃদ্ধি পাবে। তো আমরা এখন বীজগুলাকে পলিথিন ব্যাগের মধ্যে কিভাবে আমরা দিব তো সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভিউয়ার্স দেখেন এখানে একটি পলিথিনের ভিতরে পিপি পলিথিনের ভিতরে মাটিগুলো ভরাট করা হয়েছে। এখানে অর্ধেক পরিমাণ জৈব সার আর অর্ধেক মাটি দিয়ে আমরা এই মাটিটাকে প্রস্তুত করেছি। তো এখন আমরা বীজ দেব। তো বীজ দেওয়ার জন্য সর্বপ্রথম এভাবে একটি বীজ নিব। দেখেন কত সুন্দর শিকড় বাইর হয়েছে বীজের। তো আমরা এই যে শিকড়টা আছে এই শিকড়টা আমরা নিচের দিকে দেব। আর যদি শিকড় উপর দিকে দেওয়া হয় তাহলে বীজটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর এখন আমরা শিকড়টাকে নিচের দিকে দেব। দেখেন আমি কিভাবে দিচ্ছি। এইভাবে শিকড়টাকে নিচের দিকে দেব, দিয়ে হালকা পরিমাণ মাটি দিয়ে বীজটাকে আমি ডেকে দেব। এইভাবে বীজটাকে ডেকে দেব। ডেকে দেওয়ার পরে আমরা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে যে পলিথিনটা আমরা একসাথে রাখবো সেখানে কোনো কিছু দিয়ে আমরা ডেকে দিব। 2 দিন পরে এখান থেকে যে চারাটা আছে চারাটা বাইর হবে। তো সেজন্য আমরা এই কোনো কিছু যেটা দিয়ে আমরা ডেকে দিচ্ছি সেটাকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো। তো আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো যে কিভাবে আমরা পলিথিনগুলোকে একসাথে রেখে যে যা দিয়ে আমরা গুঁড়ে দিয়েছিলাম সেটাকে কিভাবে আমরা করে আমরা বীজটাকে অঙ্কুরোদ্গম করি। আমরা এখানে যে চারাগুলো দিয়েছি মিষ্টি কুমড়ার, এটির বয়স হয়েছে আজকে 3 দিন। 3 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পলিথিন ব্যাগেই চারাগুলো গজিয়েছে। তো আপনারা এভাবে চারাগুলো করে যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে আপনাদের সময় এবং পরিশ্রম খুবই কম হবে এবং চারার যে কোয়ালিটি এটিও সুন্দর হবে। এটি ছোট একটি পলিথিন। এই পলিথিনের মধ্যে জৈব সার এবং মাটি দিয়ে আমরা এই চারাগুলো করে নিয়েছি। তো চারার বয়স যখন 12 দিন হবে তখন আমরা জমিতে রোপণ করব। আর এই 10 থেকে 12 দিনের ভিতরে আমাদেরকে কীটনাশক এবং ছত্রাকনাশক দিতে হবে, কারণ এই ছোটো অবস্থায় চারার মধ্যে ছত্রাকে আক্রমণ করে চারার গুঁড়ি পচে যায়
সেজন্য আমরা ব্যবহার করব কার্বনডাজিম গ্রুপের অটোস্টিন ব্যবহার করব। তো অটোস্টিন দিলে আপনাদের এই চারাগুলো গুঁড়িগুলো পচবে না। আর সাথে একটি আমরা বিষ স্প্রে করব, কারণ চারার যখন 3 পাতা দেওয়া শুরু করবে তখন পোকামাকড়ে আক্রমণ করবে, সেজন্য আমরা একটি বিষ ব্যবহার করব ছত্রাকনাশকের সাথে। তো ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা আপনাদেরকে সবগুলোই দেখাবো কিভাবে আমরা জমিতে চারা রোপণ করব। তো ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সবসময় ফলো রাখবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।